আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃহস্পতির উদয় হয়েছে। বৃহস্পতির উদয়ের ফলে কোন কোন রাশির ওপরে মেষ থেকে মীন রাশি পর্যন্ত আমি আলোচনা করব। তো সমস্ত রাশি ও লগ্নের জন্য আলোচনা করব। তো এবার আমি প্রথমে কিছু কথা বলে রাখি। বিষয়টা হলো বৃহস্পতির উদয় এবং উদয় হবার ফলে এই সমস্ত রাশি লগ্নগুলোর ওপরে কী প্রভাব পড়বে, কী ফল আসবে এবং কোন কোন ভাবে ফল আসবে, কোন কোন ভাবগুলো অ্যাক্টিভেট হবে বা প্রভাবিত হবে, এখান থেকে কী কী ফল আসতে পারে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। মেষ থেকে মীন, আমি আবার বলি দুটো কথা বলবো। ধরা যাক মেষ রাশি নিয়ে আলোচনা করছি, জানবে মেষ লগ্ন নিয়ে আলোচনা করছি। মেষ রাশি মেষ লগ্ন দুটো রাশি, ওই রাশিটাও হবে ওই লগ্নটাও হবে, দুটো ক্ষেত্রেই জিনিসটা একই কথা প্রযোজ্য হবে। আর দুটো কথা হলো যে যার যার রাশি সেটা তোমরা দেখার জন্য স্কিপ করে করে চলে যাবে। ধরা যাক এলো ধনু রাশি, মেষ রাশি থেকে শুরু হলো, কোনো দর্শক হয়তো ভাবলো যে বাবা ধনু তো অনেক দূরে আছে, তো কোনো ব্যাপার না, স্কিপ করে করে ধনু পর্যন্ত চলে গিয়ে ধনু রাশির যে রাশিফল বা যা সম্ভাব্য আমি ফল বলবো সেটা তোমরা দেখে নিও, স্কিপ করে করে দেখে নেবে। এই ভিডিওতে 12টা রাশি 12টা লগ্ন নিয়ে আলোচনা করব। আমি শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি মেষ লগ্ন, গুরুদেবের দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব ও দশম ভাবে। তাহলে ষষ্ঠভাবে যদি গুরুদেবের দৃষ্টি থাকে তাহলে যে ফলটা ফলবে সেটা হলো যে ঋণ মুক্তি হবে, রোগ মুক্তি হবে এবং শত্রু পীড়া থেকে মুক্ত হবে। অষ্টমভাবে যদি কিছু দেবগুরুর দৃষ্টি থাকে, বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে কি হবে না, তোমরা কিছু বিমা সূত্রে পেতে পারো, উত্তরাধিকার সূত্রে কিছু ধন প্রাপ্তি হতে পারে, কিছু হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ ঘটতে পারে বা লটারি থেকে প্রাপ্তি যোগ হতে পারে। যারা শেয়ার মার্কেট বা এই সমস্ত জায়গা থেকে টাকা ইনকাম করো তাদের জন্য কিছু প্রাপ্তিযোগ হঠাৎ করে আসবে। দশমভাবে যেহেতু দৃষ্টি থাকবে মেষ রাশির, তাহলে বলবো যে কর্মজগতে উন্নতি হবে। দেবগুরু বৃহস্পতি এখন উদিত হয়েছেন, তার মানে তার ফল দেওয়ার ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি হয়েছে। দেবগুরু বৃহস্পতির সমস্ত রাশি ও লগ্নকে সমানভাবে শুভ ফল দেবেন, কিন্তু যে ভাবে দেবেন সব রাশির একইভাবে দেবেন না। সমস্ত রাশির জন্য কারোর পঞ্চমে, কারোর দশমে, কারোর একাদশে এইভাবে ফল দেবেন। যেভাবে দৃষ্টি রাখবেন সেইভাবে ফল দেবেন। এবার মেষ রাশির জন্য ষষ্ঠ, অষ্টম, দশমভাবে দৃষ্টি রাখলে কী হবে, কর্মজগতে উন্নতি হবে। ডেফিনেটলি কর্মজগতে সমস্ত বাধা দূর করে তোমরা এগিয়ে যাবে। এটা একটা শুভ দৃষ্টি এবং শুভ ফল তিনি দিয়ে যাবেন মেষ রাশির জন্য। এবার আসবো বৃষ রাশি। বৃষ রাশির জন্য দেবগুরু বৃহস্পতি পঞ্চম, সপ্তম ও নবমভাবে দৃষ্টি রাখবেন। তাহলে পঞ্চমভাবে দৃষ্টি রাখলে কী হবে, সন্তানের উন্নতি, নিজের উচ্চশিক্ষায় উন্নতি, উচ্চশিক্ষায় বাধা দূর হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, প্রেমে উন্নতি হবে। সপ্তমভাবে কী হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, জীবনসাথীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, তার সঙ্গে সম্পর্কে আরও টান তৈরি হবে, তার থেকে সমর্থন পাওয়া যাবে। নবম দৃষ্টি দিলে কী হবে, নবমভাবে দৃষ্টি দিলে ভাগ্যভাবে শুভ ফল আসবে। এবং ভাগ্যভাব শুভ মানে পিতার সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, পিতার সমর্থন পাওয়া যাবে, গুরুর আশীর্বাদ পাওয়া যাবে। ভাগ্য শুভ ফল মানে ভাগ্যভাব উন্নত হবে, ভাগ্য উন্নত হলে সমস্ত ক্ষেত্রে উন্নতি হয়। এবার আসবো মিথুন রাশির জন্য। মিথুন রাশির চতুর্থ, ষষ্ঠ ও অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে। তোমাদের চতুর্থভাবে দৃষ্টি পড়ার জন্য গৃহ শান্তি, পারিবারিক শান্তি, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। ষষ্ঠভাবে ফল দেওয়ার জন্য বা দৃষ্টি দেওয়ার জন্য ঋণ মুক্তি, রোগ মুক্তি ও শত্রু জ্বালা থেকে মুক্তি পাবে। অষ্টমভাবে দৃষ্টি রাখার জন্য হঠাৎ করে প্রাপ্তি এবং মানে কোনো ধন সম্পত্তি বা হঠাৎ রোজগার, হঠাৎ সম্পত্তি প্রাপ্তি হতে পারে, এই সমস্ত শুভ ফলগুলো ঘটবে। এবার আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কটের জন্য তৃতীয়, পঞ্চম ও সপ্তম। তৃতীয়, পঞ্চম ও সপ্তমভাবে দৃষ্টি মানে এই রাশির জন্য বা এই লগ্নের জন্য এটা শুভ ফল, শুভ দৃষ্টি। কারণ কর্কটের মিত্র গ্রহ দেবগুরু বৃহস্পতি, তাই তৃতীয়ভাবে, যদিও এটা তৃতীয় ভাবটাকে ত্রিসরা বলা হয়, কিন্তু তৃতীয়ভাবে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে হয় কি, সামাজিক সম্মান বৃদ্ধি পায়, ভাই বোনদের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক উন্নতি হয়, তারা সমর্থন করতে এগিয়ে আসে, তাদের সমর্থনটা পাওয়া যায়। পঞ্চমভাবে দৃষ্টি রাখলে কী হবে, সন্তানের উন্নতি,
তারপর হচ্ছে যে প্রেমে উন্নতি, বিদ্যায় বাধা দূর হয়, উচ্চশিক্ষায় বাধা দূর হয়, উচ্চশিক্ষায় ডিগ্রি লাভ করা যায়। তাহলে সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়, সন্তানের ক্ষেত্রে শুভ ফল আসবে। সপ্তমভাবে দৃষ্টি রাখলে কী হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, জীবনসাথীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে এবং তাদের সমর্থন পাওয়া যাবে। এরপর আসবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি রাখছেন। দ্বিতীয় ভাব ধনভাব, তাই বলবো যে দ্বিতীয়ভাবে যদি দেবগুরু দৃষ্টি থাকে তাহলে অবশ্যই কিছু সঞ্চয় হয়, কিছু অর্থ বা ধন সঞ্চয় হয়। এই জুন মাসে তোমাদের ধন সঞ্চয়ের যোগ আছে। চতুর্থভাবে যদি দৃষ্টি থাকে তাহলে অবশ্যই পারিবারিক শান্তি, মানসিক শান্তি, গৃহ শান্তি বজায় থাকে এবং গৃহে উন্নতি হয়। গাড়ি বাড়ি বাহন কেনার সময় কেনার সুযোগ আসে এবং সেসব নিয়ে সুখ হয়। আবার ষষ্ঠভাবে দৃষ্টি আছে, তার মানে হলো যে ঋণ মুক্তি হবে, শত্রু পীড়া থেকে মুক্তি হবে, রোগ মুক্তি হবে, খুব ভালো ফল আসবে। অর্থাৎ সিংহ ও কর্কটের জন্য এই দৃষ্টি বা এই দেবগুরুর উদয় হওয়াটা ভালো ফল আনবে। কন্যা রাশি এবার আসবো। কন্যা রাশির জন্য যে দৃষ্টি পড়বে, যে কন্যা রাশির ওপরে দৃষ্টি, লগ্নে দৃষ্টি পড়বে, তৃতীয় ভাব ও পঞ্চম ভাবে দৃষ্টি পড়বে। লগ্নের ওপর দৃষ্টি পড়লে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাবে, যেহেতু শত্রু গ্রহ, তাই শরীরের ওপর নজর রেখো। তৃতীয়ভাবে মানে দৃষ্টি রাখলে হবে যেভাবে সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার কথা বলেছিলাম, এক্ষেত্রে উল্টো হবে, কারণ এখানে যেহেতু শত্রু গ্রহের দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবে, তাই বলবো যে সামাজিক সম্মান বৃদ্ধির জায়গায় সামাজিক সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটতে পারে। এবং পঞ্চমভাবে বলবো যে দৃষ্টি রাখলে কী হবে, সন্তানের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সন্তানকে নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। আবার বলছি যে বিদ্যায় বাধা আসতে পারে, সাময়িক বাধা, এগুলো বেশি দিন থাকবে না। তো দেবগুরু বিশেষ করে কারো ক্ষতি চান না বা করেনও না, কিন্তু সাময়িক যদি শত্রু গ্রহ হওয়ার জন্য একটু সাময়িক বাধা আসবে, তবে সেগুলো সাময়িক, মনে রাখতে হবে এটা। পঞ্চমী যেটা বললাম যে প্রেমে বাধা দূর হবে, কিছুটা সাময়িকভাবে বাধা এলেও ওটা পরে পরে কেটে যাবে। এবার আসবো তুলা রাশির জন্য। তুলা রাশি দ্বাদশ, দ্বিতীয় ও চতুর্থ ভাবে দৃষ্টি পড়ার জন্য। দ্বাদশভাবে দৃষ্টি খুব শুভ দৃষ্টি দেবগুরুর। তো যেহেতু শত্রু গ্রহের দৃষ্টি দ্বাদশভাবে, মানে ওটা পাপ ভাব, অর্থাৎ ব্যয় ভাব বা খারাপ ভাব, অশুভ ভাব বলে মনে করা হয় দ্বাদশ ভাবকে। তাহলে দ্বাদশভাবে পাপ গ্রহের দৃষ্টি, এটা ভালো, তার মানে ইনকাম হবে, বিদেশ থেকে ইনকাম, ফাটকা ইনকাম, করো ইনকাম যত খুশি। তো অনলাইন থেকে ইনকাম, লটারি থেকে ইনকাম, তো বিদেশ থেকে ইনকাম, বিদেশি মুদ্রা ইনকাম, ফান্ড, এই সমস্ত জায়গা, যেহেতু শেয়ার মার্কেট, কারেন্সি, ডলার, এই সমস্ত মার্কেট থেকে ইনকাম হবে। তো এগুলো থেকে করো, বিদেশ যাওয়ার সুযোগও পেতে পারো। দ্বিতীয়ভাবে দৃষ্টি রাখলে ধন সঞ্চয় হবে। চতুর্থভাবে দৃষ্টি রাখলে গৃহে উন্নতি, পারিবারিক শান্তি হবে, বজায় থাকবে, মানসিক শান্তি থাকবে এবং তার সঙ্গে মায়ের শরীর ভালো থাকবে। এবং তার সঙ্গে যেটা হবে যে গাড়ি বাড়ি কেনার বা ভূমি কেনার একটু সম্ভাবনা থাকবে। সবার না হলেও যারা যারা চেষ্টা করছো তাদের জন্য অবশ্যই থাকবে। তো এবার আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তাদের লগ্নের উপরে বা রাশির উপরে দৃষ্টি থাকবে, তৃতীয় ভাব ও একাদশভাবে দৃষ্টি থাকবে। তৃতীয়ভাবে দৃষ্টি থাকলে কি হবে না, ওই যে যা কিছু এফোর্ট আমরা দেব, বৃশ্চিক রাশির জন্য বলছি, যে যা কিছু এফোর্ট দেব, যা কিছু চেষ্টা করব, যে কোনো কাজে যদি আমরা কোনো চেষ্টা করি তাতে আমরা সফল হব এবং সফল হবার সম্ভাবনা বেশি থাকবে। একাদশভাবে দৃষ্টি থাকার দরুন আমাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পাবে। আয় উন্নতি মানে ইনকাম বা উপার্জন বৃদ্ধি পাবে। উপার্জন বৃদ্ধি পেলে ব্যাস সব কিছুই ভালো থাকবে। ধনুরাশির জন্য এবার আসবো দ্বিতীয়, দশম ও দ্বাদশ। দ্বিতীয়ভাবে দৃষ্টি রাখলে অবশ্যই কিছু ধন সঞ্চয় হবে, এই কথা আমি আগেই বলেছি। দশমভাবে দৃষ্টি রাখলে কর্মজগতে উন্নতি হবে, কর্মজগতে সমস্ত বাধা দূর হবে, বসের সঙ্গে বনিবনার অভাব যেটা হচ্ছিল এতদিন সেটা কেটে যাবে, তাদের সঙ্গে বা কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, প্রমোশন হতে পারে, আবার কারো কারো ট্রান্সফারও হতে পারে। আবার দ্বাদশভাবে যেহেতু দৃষ্টি আছে, দ্বাদশ ভাবটা আমি বললাম যে শুভ ভাবে, মানে দ্বাদশ ভাবটা যেহেতু খরচার বা অশুভ ভাব বলে ধরা হয়, ওইখানে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে ওই ভাবটা শুভ হয়, শুভ ফল আনবে। অর্থাৎ যদি কারোর মামলা মকদ্দমা চলছিল তাদের জন্য মামলা মকদ্দমা থেকে রেহাই হবে, কোর্ট কাছারির ঝামেলা থেকে রেহাই হবে।
খরচে কিছু লাগাম পড়বে। বিদেশ থেকে কোনো কিছু অফার আসতে পারে, কাজের হতে পারে, ব্যবসার হতে পারে, বা কোনো আমদানির হতে পারে, উপার্জনের অফার আসতে পারে। তাদের সঙ্গে টাই আপ করে আগামী দিনে যাতে এগিয়ে যাওয়া যায় সেই সম্ভাবনা তৈরি হতে পারে। বিদেশ থেকে ইনকামের সুযোগ আসবে, সেটা কাজে লাগাও, তাহলে অবশ্যই এখান থেকে তোমরা বেনিফিট পাবে ইন ফিউচার, আগামী দিনে। এবার আসবো মকর রাশি, মকর লগ্নের জন্য। মকর লগ্নের ওপরে দৃষ্টি পড়ছে, দেবগুরুর নবম দৃষ্টি পড়ছে, তাহলে আবার নবমভাবে দৃষ্টি পড়ছে, আবার একাদশভাবে দৃষ্টি পড়ছে। তাহলে মকর রাশির জন্য এটা একটা শুভ ফল আনবে। দেবগুরু বৃহস্পতির উদয় হওয়াটা মকর রাশির জন্য খুব শুভ জিনিস। তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে লগ্নভাবের জন্য, ভাগ্যভাব শুভ থাকবে, এবং আয় ইনকাম বাড়বে। এই ক্ষেত্রে বলবো যে পুরো দেবগুরু বৃহস্পতি এই যে এখন বৃষ রাশিতে আছে, এই যতদিন থাকবেন ঠিক ততদিন পর্যন্ত মকর রাশির জন্য ভালো সময় আসবে। এই তিনটে ভাব অর্থাৎ লগ্ন, নবম ও একাদশ ভাবে শুভ ফল নিশ্চিত। এবার আসছি কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অষ্টম, দশম ও দ্বাদশ এই তিনভাবে দৃষ্টি রাখবেন। অষ্টমভাবে দৃষ্টি মানে আনসার্টেন, কোনো কিছু শুভ হতে পারে, যখন তখন শুভ কিছু হতে পারে। টাকা পয়সা পেতে পারো, কিছু হয়তো গুপ্তধন পেতে পারো, বিমা সূত্রে কিছু পেতে পারো, বহুদিনের লুকানো সম্পত্তি পেতে পারো। এই সমস্ত জায়গায় কিছু ভালো ফল আসবেই। দশমভাবে যদি দৃষ্টি রাখছেন তো কর্মজগতে উন্নতি হবে। দ্বাদশভাবে দৃষ্টি রাখছেন তো অবশ্যই এই যে বিদেশ থেকে বা বাইরে থেকে কিছু ইনকাম হতে পারে, বা কিছু ফাটকা ইনকাম হতে পারে। খরচ একটু বাড়তে পারে সাময়িক, কিন্তু বাকি ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারলে কিছু সঞ্চয়ও হতে পারে। এবার আসছি মীন রাশির জন্য। মীন রাশির সপ্তম, নবম ও একাদশভাবে দৃষ্টি রাখছেন দেবগুরু বৃহস্পতি। এই মীন রাশির জন্য বলবো সপ্তমভাবে দৃষ্টি রাখার দরুন ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, তাদের সমর্থন পাওয়া যাবে, জীবনসাথী বা পার্টনারের সমর্থন পাওয়া যাবে, এবং সেখান থেকে কিছু লাভ হবে, বেনিফিট হবে। নবমভাবে দৃষ্টি রাখার দরুন ভাগ্যভাব শুভ থাকবে, ভাগ্যে এবার শুভ প্রভাব বা ঘটনাগুলো ঘটবে। একাদশভাবে দৃষ্টি রাখার জন্য কিছু ইনকাম হবে। তো আয় ইনকাম বৃদ্ধি পেলে, ভাগ্যভাব শুভ থাকলে, এবং সপ্তম ভাব ব্যবসা বাণিজ্য যদি ভালো হয়, তাহলে কিন্তু বলতে পারি যে এই যে দেবগুরুর উদয় হওয়ার ঘটনাটা মীন রাশির জন্য একটা শুভ ঘটনা। তাই বলবো যে বেশিরভাগ, আমি আবার শেষে একটাই কথা বলবো যে সমস্ত রাশিগুলো এবং লগ্নগুলোর জন্য এই ঘটনা অর্থাৎ দেবগুরু বৃহস্পতির উদয় হওয়াটা বেশি শুভ প্রভাব আনবে, তাদের কথা আরেকবার বলে যাই। সেটা হলো বৃষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি এবং শেষে মীন রাশি। এই কটা রাশির ওপরে খুব ভালো প্রভাব আসবে, ফল আসবে। দেবগুরু বৃহস্পতি আরও বেশি করে ফল আনবেন। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক। নমস্কার।